শুভ বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা আজকে নতুনভাবে একটু এডিট করছি, দেখতেই পাচ্ছ। আম গাছটা দেখি, গোলাপ গাছ আম গাছটা দেখি কিন্তু আজ স্টার্ট করছি। সকাল 7টা বাজে আমি ঘুম থেকে উঠেছিলাম, উঠেই সোজা চলে এসেছি ছাদে। তোমাদের বললাম না ব্যাক ক্যামেরাতে দেখাবো, তো তোমাদের একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরাতে, তারপর আমি সামনের ক্যামেরাতে আসছি। এই দেখো, আমি তোমাদের বলেছি যে কোনো ফলে হাত দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ফল কিন্তু আমি খেতে পছন্দ করি না, এই গোলাপ গাছটা তো দেখতে সুন্দর, আরও বেশি ভালো লাগে। তো দেখো আমগুলো হালকা কিন্তু পেকে গেছে, তো ভাবলাম না পেকে গেছে যখন দুটো একটা আম পেরেই নি। তো চলো ব্যাক ক্যামেরাতে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে। আজকে একটু অন্যভাবে ভিডিওটা এডিট করছি, দেখতেই পাচ্ছ। প্রথমেই কিন্তু আমগুলো দেখালাম, তারপর আমার মুখটা দেখালাম। সকাল 7টা বাজে উঠেই মতো সোজা কাজ বাজ হাত হাত দেওয়া হয়নি, সোজা চলে এসেছি আমি কিন্তু ছাদের উপরে। জানি আজকে রবিবার একটু দেরি করলে কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টির ব্যাপার জন্য আমার রান্না করতে হয়েছে। সকালবেলা কিছুটা করেছি আর বেলার দিকে কিছুটা করেছি আর কি। তো যাক, দেখতেই পাচ্ছ চান করার মানে কাজ বাজ করার আগে কিন্তু মানে উঠেছি ছাদের উপর। দেখতে পাচ্ছ হাত দিয়ে কিন্তু আমটা পেরে নিলাম। হা কী গন্ধ, যেমনি গন্ধ তেমনি স্বাদ, দারুণ খেতে বন্ধুরা। গোলাপ গাছ আম কার কার খেয়েছে অবশ্য কমেন্ট করো। কিন্তু এই আমটাতে একটু ছিবড়া থাকে। আর হচ্ছে আমাদের যে আম্রপালি আমটা আছে, ওই আমটা এত টেস্টি, ওতে কিন্তু কোনো ছিবড়া নেই। তো যাই হোক, ওর কালারটা সবুজই থাকে, পাকলেও সবুজ থাকে, হলুদ বা লাল এরকম কোনো কালার হয় না। তো দেখতেই পাচ্ছ, সে তো তোমাদের কম বেশি দুটো আম ধরতে গেলে মানে রেগুলারলি দেখাই আর কি। তো দেখতেই পাচ্ছ, চলো একটাই পেরেছি, আর যেগুলো ডাসা আছে সেগুলো পারবো না, তাহলে দিদি বকা দেবে আমাকে। তো চলো এবার সকালবেলা যেহেতু তো 7টা বাজে, আজকে রবিবার স্পেশাল টিফিনও বানাতে হবে। তো চান টান করবো, কাজ বাজ সেরে নেবো, নিয়ে কিন্তু বিশেষ কোনো কাজ নেই, যদি ঘরটাগুলো একটু মুছবো। আর বাসন কিন্তু আগে ভাগে রাতেই মেজে রাখা হয়েছে, শুধু ঘরটা মুছে বাথরুমে ঢুকে বাথরুমটা পরিষ্কার করে চান টান করে বেরিয়ে যাবো। তো চলো, দেখো আটা ঝরছে, দেখতে পাচ্ছ আমটাতে একদম আটা ঝরছে, দেখো। তো চলো এবার ছাদের মধ্যে দেখো, আমাদের তো তোমরা সবাই জানো দুদিন একদিন ছাড়া ছাড়া আমাদের আমসত্ত্ব বানানো হচ্ছে। দেখো 3 থালা আম দেখো এখানে কিন্তু, হ্যাঁ, আমসত্ত্ব বানানোর জন্য শুকাতে দেওয়া হয়েছে। আজকে শুকিয়ে যাবে, আবার সামনের দিন আবার ফের দেবো। প্রচুর আম তো বুঝতেই পারছো। তো চলো সকালবেলা উঠে চান টান করে নিয়ে আগে চান টান করে তোমাদের দেখাই। এবার চান টান করে দেখতে হচ্ছে বৃষ্টি হবে, ইতিমধ্যে কাজে বেরিয়ে গেছে। ওর জন্য আলু ভাতে ভাত করে দিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে, আর একটা তরকারিও করেছিলাম। ঠিক আছে, তো দুপুরবেলা রেসিপিগুলো তোমাদের তো দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আজকে তোমাদের সঙ্গে মোটামুটি একটুখানি শেয়ার করবো সর্ষে ইলিশ। ঠিক আছে, তোমরা দেখো পুরো। ওই জামা ষষ্ঠীর দিনকে সর্ষে ইলিশ দিদি বানিয়েছিল না, ওটা একটুখানি শেয়ার করবো। তো দেখো এখানে ডিম টোস্ট করেছিলাম, আর হচ্ছে লাল চার বিস্কিট খেয়েছিলাম, দুধ চা আজকে করিনি। তো যাই হোক, চলো এবার মাছের রেসিপিটা আগে শেয়ার করে দিই, তারপর যাবো রবিবারের স্পেশাল মেনুতে। তো দেখো দেখতে পাচ্ছি এখন 1.5 কেজি ওজনের তো ইলিশ মাছ, তোমাদের বলেছি জামা ষষ্ঠীর আগের দিন এনে রাখা হয়েছিল, তো সেটাতে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলো। নিয়ে কিন্তু এখানে নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা কিন্তু মাখিয়ে নেওয়া হচ্ছে, দিদি করেছিল কিন্তু এটা। হ্যাঁ, তো জামাই টামাই আসলে কিন্তু দিদি বেশিরভাগই রান্না করে, আর আমি আদার্স কিন্তু সকাল বিকেল দুপুর আমিই রান্না করি। ঠিক আছে, সরি বন্ধুরা, বিকেল বললাম, আবার বিকেলবেলা তো আর রান্না হয় না, সকালবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলা। তো যাই হোক, এখানে দেখো মাছগুলোকে ভাজা হচ্ছে। তো তোমাদের তো বলেছি যে দিদি বেশি করে ভাজা মানে বেশি ভাজাটা করে ফেলেছিল আর কি, উনানে চাল ধরে উঠেছিল। আর আমার বলেছিল যে কুমড়ো পুঁই শাক এগুলো কেটে দে, তো ওইটা কাটতে গিয়ে না আমার অনেকটা লেট হয়ে গেছে। তখনই দিদি কিন্তু উনানের জালটা ধরে গেছে, মাছটা কিন্তু লাল লাল করে ভাজা করে ফেলেছে। ইলিশ মাছ তো বেশি ভাজলে স্বাদ থাকে না মানে জানো, কিন্তু হ্যাঁ স্বাদ ছিল, যেহেতু বড় ইলিশ। তো দেখো প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিলাম, তারপর দেখো অনেকটাই তেল ছিল, তার মধ্যে দিল 3টে কাঁচা লঙ্কা, আর এখানে দেখো আমি বেটে রেখেছিলাম একটুখানি রসুন, শুকনো লঙ্কা কিন্তু বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিল। হ্যাঁ, তো দিয়ে দেখো একটু কালারটা হওয়ার জন্য কিন্তু লাল লঙ্কাটা দিয়েছি। আদার্স কিন্তু তোমরা চাইলে সাদা লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো আর কি। তো দেখো এখানে একটুখানি গুঁড়ো লঙ্কা অ্যাড করলো, যেহেতু একটু লাল লাল হওয়ার জন্য কিন্তু গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলো। তো যাই হোক, বড় মেয়ে এসে বকবক করছিল যে কেন, তারপর এখানে জল দিচ্ছে, দেখতেই পাচ্ছ পরিমাণে, যেহেতু অনেকটাই মাছ, 1.5 কেজি মাছ সবই এখানে রান্না হবে। আর হচ্ছে মাছের মাথাটা দিয়ে আর কি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা আর কি হবে। তো দেখো এখানে এবারে যে জলটা ফুটে উঠলে কিন্তু এর মধ্যে ইলিশ মাছ ভেজে রাখা 1.5 কেজি ইলিশ মাছ সবই কিন্তু দেওয়া হলো, শুধু মাথাটা বাদে। এবার মাথাটা দিয়ে কিন্তু তোমাদের বললাম না কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে বানানো হবে। তো সেই রান্নাবান্না তো সব তোমাদের দেখছি, তোমরা জানো। তো দেখো তারপর হয়ে যাওয়ার একটু আগের মুহূর্তে কিন্তু সর্ষে বাটা দিচ্ছে, সাদা সর্ষে বাটাটা দেখতেই পাচ্ছ। আর তো দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তোমরা কিন্তু ইলিশ মাছটা অবশ্যই কম করে ভেজো, বেশি ভাজা হয়ে গেছিলো। তো মেয়ে এসে বকা দিচ্ছিলো যে মা এত ইলিশ মাছ কেন ভেজেছো। আমরা কিন্তু ইলিশের ভাপাটা কিন্তু খুব একটা কম খাই বন্ধুরা, আমরা বেশি খাই না, কারণ আমরা এই কাঁচা মাছটা খেতে কিন্তু পছন্দ করি না। তো যাই হোক, এখানে দিচ্ছি একটু মিষ্টি, দেখতে পাচ্ছি একটুখানি মিষ্টি দিদি অ্যাড করবে, করে কিন্তু নামিয়ে নেবে। তো এবার হয়ে গেছে পারফেক্টলি দেওয়া, সর্ষে দিয়ে তো বেশি ফোটানো যায় না, তোমরা সবাই জানো। তো একটুখানি শেয়ার করলাম, দেখতে পাচ্ছি খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল, যেহেতু 1.5 কেজি ওই জন্য ইলিশ মাছ ভাবতেই পারছো যে টেস্টটা কেমন হবে। তো দারুণ টেস্টি ছিল কিন্তু, তোমরা ইলিশ বানিয়ে খাও, কেমন হলো অবশ্যই কমেন্ট করে। শুধু মাছটা একটু দোষের মধ্যে ভাজাটা বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এবার চলে যাই রবিবারের ব্লগে। ঠিক আছে, তো দেখো রবিবারের স্পেশাল ব্লগ। তো দেখতে পাচ্ছি রবিবার যেহেতু
স্পেশাল স্পেশাল রান্না তো হবেই। তো এখানে দাদা গিয়েছিল বাজারে, আর হাফ রান্না তো সকালবেলা হয়ে গেছে তোমাদের বললাম। এখানে বাজার থেকে নিয়ে এসছে একটা বড়ো মাছের মাথা, আর হচ্ছে এখানে নিয়ে এসছে চিকেন। ঠিক আছে, আমার এখন মশলাপাতি চান করার আগে সবই করে রেডি করে রেখে তারপর আমি চান করেছিলাম বন্ধুরা। তো দেখো যেহেতু প্রচুর গরম পড়েছে আজকে, অত্যাধিক গরম পড়েছে, তো দেখতে পাচ্ছ জল ঝারিয়ে সব ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। আর এখানে মশলার মধ্যে দেখো ধনে জিরে বড় মৌরি একসাথে মানে আমাদের তো রেখে দেওয়া হয় মশলা করে, তোমরা সবাই জানো গোটা মশলা, ওটা একটু নিয়েছি 2 চামচ। তারপর হচ্ছে আদা রসুন, তারপর 3টে টমেটো শুকনো লঙ্কা কিন্তু পেস্ট করে রেখেছি। তো যাক চলো চিকেনটা ম্যারিনেশন করি, ধুয়ে পরিষ্কার করে কিন্তু জল ঝারিয়ে রেখেছি। এর মধ্যে পরিমাণ নুন, পরিমাণ হলুদ, তো দেখো পরিমাণ নুন পরিমাণ হলুদ, একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, যেহেতু আমার বাটা মশলা রয়েছে ওখানে কিন্তু আমি শুকনো লঙ্কা মোটামুটি 7 থেকে 8টা মতো কিন্তু মশলাটা করে নিয়েছি। তো ওটা এখানে দিয়ে দেবো, দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো, দিয়ে কিন্তু ম্যারিনেশন করে আমি রেখে দেবো। পেঁয়াজটা এখন তোমার তেলের উপর পেঁয়াজটা দেবো, দেখো একটুখানি দিলাম, এখন ঢালা হয়নি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা আবার ঢালা হয়নি, তো যেটা ছিল একটুখানি দিলাম, আবার পরে লাগলে দিয়ে দেবো। বেশি লঙ্কার গুঁড়ো দিলে আবার ঝাল হলে কিন্তু বৃষ্টির বাবা খেতে চায় না। এখন কিন্তু দুপুর 3টে বাজতে যায়, আমি এখন মানে একটু ঘুমানোর সময়, ঘুমাতে এসে কিন্তু এডিটটা করছি, কারণ বিকেলে আমার অনেকটা দেরি হয়ে যায় এডিট করতে, ছাড়তেও কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো তাই জন্য কিন্তু ঘুমানোর একটু আগে আমি এডিটটা করছি। তো দেখো সরষের তেল মানে 50 মতো দিয়ে দিলাম, এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা একটু দেবো মাছের মধ্যে, আর তেলাপিয়া বাটা মাছ কিছুটা রয়েছে, পাশের বাড়ি আমার একটা ভাসুর ঠাকুরের পুকুরে জাল টানা হয়েছে, তো আমাদের কিছুটা দিয়ে দিয়েছে, সেগুলো একটুখানি মানে একসাথে কিন্তু মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি আর কি ভাজার জন্য। তারপর কী কী রান্না হলো, রান্নাবান্না করেই তোমাদের দেখাই, তাই না? তো চলো ম্যারিনেশনটা করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। টিফিনটা খাওয়ার পর তবে রান্না করতে এসেছি আমি। তো দেখতেই পাচ্ছ, দেখো এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হওয়ার জন্য। তো চলো ম্যারিনেশনটা হয়ে গেছে, তোমরা তো সবাই জানো আমি হাত দিয়ে ম্যারিনেশনটা করি, হ্যাঁ মানে চামচ দিয়ে করতে পারি না। তো হাতটা ধুয়ে আবার ক্যামেরাটা হাতে নিলাম, নিয়ে কিন্তু ভিডিওটা করছি। ক্যামেরা কেনা হয়েছে কিন্তু ক্যামেরাটা ফিটিংস করতে এখনও শিখিনি, তো আস্তে আস্তে শিখে যাবো। তো চলো এবার তোমাদের দেখাই। তো চাপা দিয়ে রেখেছিলাম, তারপর 10 মিনিট পরে তোমাদের দেখাই। এই দেখো 10 নয় 20 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার না কথাবার্তাগুলো না বলার সময় উল্টোপাল্টা হয়ে যায়, যেহেতু তোমরা সবাই জানো টাইমের মধ্যে এডিট করতে গেলে মানে কথাবার্তাগুলো একটু মাঝে মাঝে উল্টোপাল্টা হয়ে যায়, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সকালবেলা করেছিলাম বৃষ্টির বাবাকে ভাত আলু ভাতে, আর এখানে কুমড়ো, তারপর পুঁই শাক, ঢেঁড়স দিয়ে একটা মাখা একটা নিরামিষ তরকারি করে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু জল উঠেছে একটুখানি, হ্যাঁ চা পাতিলে তো জল উঠে গরম তরকারি তোমরা সবাই জানো। তো যাই হোক ডাল বসিয়েছি, তো কী করছি তোমাদের রান্নাবান্না করে তোমাদের দেখাই, ঠিক আছে? তো ফাইনালি আমাদের রবিবারের মেনুগুলো হয়ে গেছে সব। সকালবেলা তোমাদের দেখিয়েছি যে কুমড়ো, তারপর পুঁই শাক ঢেঁড়স দিয়ে একটা নিরামিষ ডালনা টাইপের হয়েছে, সেটা তো হয়েছে। এখানে তেলাপিয়া মাছ বাটা মাছগুলো ভেজে নিয়েছি। এখানে দেখো হয়ে গেছে হচ্ছে মাছের মুড়ো দিয়ে ডাল, দেখতেই পাচ্ছ। এখানে তো চিকেন, লাল লাল চিকেন দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো লাল লাল চিকেন হয়ে গেছে। এখানে ফলের মধ্যে দেখো আম রয়েছে, আম্রপালি রয়েছে, গোলাপ গাছ রয়েছে, দুটো আম 2 রকমের কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে। দেখতে পাচ্ছ আমরা একটু শক্ত শক্ত ধরনের আমটা খেতে পছন্দ করি, আমি তো বেশি মানে মাঝে মাঝে আমি এত আম পছন্দ করি, মাঝে মাঝে খেলে কিন্তু আমি শক্ত টাইপের আমগুলো খাই। শসা পেঁয়াজ, তারপর পেয়ারা, তারপর লেবু, এগুলো সব কমপ্লিট করে কাটা হয়ে গেছে, কারণ আমি এটা থালা গুছাবো। রবিবারের যে থালাটা না থালিটা, ওটা গুছাবো আমার ছেলের জন্য। তো সেই জন্য প্রথম না মানে সবার ভাতও বাড়া হয়ে গেছে, তো ছেলের থালিটা একটু গুছিয়ে নেবো, নিয়ে তারপরে হচ্ছে তোমাদের দেখাই চলো। আর প্রথম থালা গোছানো মানে 2-4বার মতো ছেড়েছি আর কি, উল্টো পাল্টা হয়ে যায়। পেঁয়াজ দিতে গিয়ে লঙ্কা দেওয়া হয়ে যায়, লঙ্কা দিতে গিয়ে লেবু দেওয়া হয়ে যায়, লেবু দেওয়ার আগে নুন দেওয়া হয়ে যায়, এইরকমটা হয় আর উল্টো পাল্টা যা হয়। তো আজকে কী হয়েছে দেখো, প্রথমে নুন দিলাম, দিয়ে দেখো প্রথমে তো লেবু দিলাম, তারপর নুন দিলাম, তারপর পেঁয়াজ, তারপর 2 শশার পিস দিচ্ছি। দেখতে পাচ্ছি তোমরা গোল গোল করে কেটেছি, 2 রকমভাবে শশা কেটেছি আজকে। তো দিলাম, দিয়ে দেখো মাছ ভাজাটা দেখো দিয়ে দিলাম, মাছ ভাজা দিয়ে এবার দেখো এখানে দিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছি বাটিগুলো বসাচ্ছি, এখানে চচ্চড়ি দেওয়ার আগে কিন্তু বাটিগুলো বসাচ্ছি, দেখতে পাচ্ছি তোমরা কেন উল্টো পাল্টা হয়ে যায়। মাছের মাথা দিয়ে ডালটা আগে বসিয়ে দিচ্ছি, চিকেনটা আগে বসিয়ে দিচ্ছি, কিন্তু এখানে চচ্চড়িটা এখনও দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী চচ্চড়ি আগে দিতে হবে, তারপর তো ডালটা দিতে হবে। দেখো আমি কিন্তু পাটিগুলো আগে বসিয়ে দিলাম, সেই জন্য বৃষ্টিকে বললাম বৃষ্টি আবার চেঞ্জ কর। তো বৃষ্টি আবার চেঞ্জ করে নিল, যেহেতু তোমাদের বলেছি ক্যামেরাটা মানে ফিটিংস করা মানে বৃষ্টিও শেখে নিয়ে আমি এখন শিখতে পারিনি। ভাসুরটা করে একটু ফিটিংস করে দিয়েছিলাম, আমি একটু লাইভে বসেছিলাম আর কি। তো যাই হোক দেখতে হচ্ছে আবারও আমি কিন্তু থালাটা নতুন করে গুছানো স্টার্ট করলাম। নুনটা যেহেতু দেওয়া ছিল তাই নুন দেওয়াটা দেখালাম, আগেরটাই নিয়ে নিলাম। নিয়ে দেখো এখানে দিলাম শসা পেঁয়াজ, তারপর এখানে দিচ্ছি দেখো যে নিরামিষ ডালনাটা দেখতেই পাচ্ছ, কুমড়ো আর ঢেঁড়স আলু আর হচ্ছে পুঁই শাক দিয়ে, তারপর দিলাম মাছ ভাজাটা। দেখতে পাচ্ছ উল্টো পাল্টা হয়ে যায় আমার, এরকম প্রতিবারে এরকম উল্টো পাল্টা হয়ে যায় সাজানোর সময়। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার কোনো আপত্তি নেই, ভুলটা ভুল ঠিকটা ঠিক, তাই না? তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে গুছাই, সবসময় গুছাই না, যখন একটু 4-5টা মতো রেসিপি হয় তখন গুছাই। তো চিকেনগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাছের মধ্যে ডালটা দিয়ে দিলাম, তারপর এখানে দেখো 3 রকমের ফল, আম 2 রকমের আম হচ্ছে আম্রপালি, গোলাপ গাছ, পেয়ারা, তারপর শসা। দেখো পেয়ারাটা আমার বাপের বাড়ির পেয়ারা, কালকে আমার বোনের বাড়ি গিয়েছিল আমার বৃষ্টির বাবা, তো বৃষ্টির বাবা আসার সময় শ্বশুরবাড়িতে একটু ঘুরে এসে, যেহেতু একদিকে সব আর কি, ওই দিক থেকে আসলো তো একটু ঘুরে এসে, তো পেয়ারা নিয়ে এসে আর কি। তো যাক
দেখতে পাচ্ছি সাজানোটা হয়েছে, দুপুরবেলার রেসিপিগুলো সাজিয়ে দিন থালাটা। তো চলো চলে যাচ্ছি কিন্তু সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলাটা হচ্ছে আজকেকার সন্ধ্যাবেলা না, রবিবারের সন্ধ্যা নয় কিন্তু, এটা কিন্তু শনিবারের সন্ধ্যা। হ্যাঁ, তো শনিবার সন্ধ্যাবেলা যেহেতু তোমরা সবাই জানো যে সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ ব্লগটা করি, তো সেটা তো কন্টিনিউ করতে গেলে কি একই দিনের রাতেবেলার ব্লগটা কি দেওয়া যায়? সেটা তো দেওয়া যায় না, তাই না? আমি তো বিকেলবেলা ব্লগটা ছাড়ি। তো এখানে এখন ডালের বড়া আর মুড়ি দিদি খাবে, মশারি ডালের বড়া আর মুড়ি খাবে। আমার একটা ভাসুরের ছেলে এনে দিয়েছে ডালের বড়া, তো দেখতে পাচ্ছি তাই দিয়ে মুড়িটা খাবে। মশারি ডাল যে বড়াটা হয় না, বিক্রি হয় বাজারে 20 টাকা করে শটায় আমাদের এখানে। আর এখানে আমার যেটা কাজ, সকালবেলা যেহেতু সামনের দিনও সকালবেলা দুধ চা খেয়েছিলাম, রাতেও দুধ চা করেছি যেহেতু অনেকটাই দুধ ছিল। হ্যাঁ, তো দিদি বললো দুধ চা কর আজকে। দিদি কী মনে হলো আজকে, বললো যে দুধগুলো নষ্ট করিস না, দুধ চা কর যা। তো দুধ চা করেছিল, রাতে আবার দুধ আমরা খেয়েও ছিলাম যেহেতু অনেকটা করে দুধ হয়। তো দেখো 3 কাপ একদম পুরো গাঢ় দুধের চা ছেলের জন্য রেখে দিলাম, আর আমি ভাসুরটা করে দিদি খেয়ে নিলাম। তো চলো আজকে ব্লগটা কিন্তু এই টিফিনটা দিয়ে শেষ করছি। প্লিজ নেক্সট ভিডিওতে।